जय श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी जीव की जय। श्रीमद् भगवत गीता द्वितीय अध्याय सांख्य योग श्लोक संख्या 47। कर्मण्ये व्याधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फल हेतुर्भुमा ते संगो अस्तु कर्मणि। भगवान श्री कृष्ण अर्जुन के बोलছেন, তোমার স্বধর্ম বিহিত কর্ম করিবার অধিকার আছে, কিন্তু কর্মফলে অধিকার নাই। তুমি কাম্য কর্ম করিয়া কর্মফলের হেতু হইও না। সুধর্মচিত কর্ম অকরণে তোমার নিষ্ঠা যেন না হয়। স্বধর্ম বিহিত কর্ম করিবার অধিকার আছে। ভগবান বলছেন কর্ম করিবার অধিকার তোমার আছে। স্বধর্ম, অর্জুনের স্বধর্মটা কি না? ক্ষত্রিয়োচিত ধর্ম। এই কর্ম করিবার তোমার অধিকার আছে। যেরকম আমরা কর্ম সম্বন্ধী বিচার 3 প্রকার জানি। এক হচ্ছে কর্ম, 2 হচ্ছে অকর্ম, 3 হচ্ছে বিকর্ম। বিকর্ম আর অকর্ম দুটোই কিন্তু নিতান্ত অমঙ্গলজনক। বিকর্ম মানে পাপাচরণ, আর অকর্ম মানে স্বধর্ম তেজিত কর্ম না করা। সুতরাং অকর্ম আর বিকর্ম দুটো অমঙ্গলজনক। হে অর্জুন, তোমার যেন অকর্ম সঙ্গ অর্থাৎ প্রীতি না হয়। অকর্ম পরিত্যাগ করিয়া তুমি কর্মকে সাবধানে আচরণ করিবে। আরো আগে আমরা দেখতে পেলাম তুমি কাম্য কর্ম করিয়া কর্মফলের হেতু হই। কাম্য কর্ম মানে কর্ম 3 প্রকার। একটা হচ্ছে নিত্য কর্ম, আর একটা হচ্ছে নৈমিত্তিক কর্ম, আর একটা হচ্ছে কাম্য কর্ম। কাম্য কর্মটা কি না? অমঙ্গলজনক। তাই বলছেন যারা কাম্য কর্ম করে তারা কর্মফলের হেতু হন। অতএব আমি তোমার মঙ্গলের জন্য বলিতেছি, হে অর্জুন, তুমি কর্মাশ্রয় করত কর্মফলের হেতু হইও না। কারণ স্বধর্ম বিহিত কর্ম করিতে তোমার অধিকার আছে। তোমার মঙ্গলের জন্য আমি বলছি যে তুমি কাম্য কর্ম করো না, স্বধর্ম বিহিত কর্ম করো না, এটা তোমার অধিকার আছে। কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। মা ফলেষু কদাচন। সুতরাং হে অর্জুন, তুমি স্বধর্মচিত কর্ম করণে তোমার নিষ্ঠা যেন না হয়। তুমি স্বধর্ম বিহিত কর্ম করো, এটাতে তোমার অধিকার আছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাই এখানে বলছেন। 48 নম্বর শ্লোক। যোগস্থঃ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধি সিদ্ধোঃ সমভূত্বা সমত্বম যোগ উচ্যতে। হে ধনঞ্জয়, ফল কামনা ত্যাগ পূর্বক ভক্তি যোগ যুক্ত হইয়া স্বধর্ম বিহিত কর্ম কর। কর্মফলের সিদ্ধি ও অসিদ্ধিতে সমজ্ঞানী যোগ বলিয়া কথিত হয়। কামনা পরিত্যাগ পূর্বক যোগস্থ হইয়া স্বধর্ম বিহিত কর্ম আচরণ কর। তুমি সমদর্শী হইয়া আসক্তি ও বিদ্বেষ শূন্য হইয়া কর্ম কর। সিদ্ধি ও অসিদ্ধি বিষয়ে সমজ্ঞানী বলা হয়েছে। সুতরাং তুমি সমদর্শী হইয়া আসক্তি ও বিদ্বেষ শূন্য হইয়া কর্ম কর। পরবর্তী শ্লোক। দূরেণ হ্যবরম কর্ম বুদ্ধিযোগান ধনঞ্জয় বুদ্ধৌ শরণমন্বিচ্ছ কৃপাণাম ফলহেতবঃ। হে ধনঞ্জয়, যেহেতু ঈশ্বর অর্পিত নিষ্কাম কর্মযোগ হইতে কাম্য কর্ম অতি নিকৃষ্ট, অতএব নিষ্কাম কর্মযোগ আশ্রয় কর। ফলকামী ব্যক্তিগণ কৃপণ। পরিষ্কার করে বলে দিলেন যে কাম্য কর্মের কথা বলা হয়েছে, এটাকে ত্যাগ করার কথা বলা হয়েছে। কারণ কাম্য কর্ম হচ্ছে অমঙ্গলজনক। তুমি কি করবে না? ঈশ্বর অর্পিত নিষ্কাম কর্মযোগ হইতে কাম্য কর্ম অতি নিকৃষ্ট। তুমি ভগবানের অর্পিত নিষ্কাম কর্মযোগ করো। নিষ্কাম কর্মযোগকে আশ্রয় করো। তুমি ফলকামী হও না, কারণ ফলকামী ব্যক্তিরা কৃপণ। কথাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। কারণ কৃপণ ব্যক্তিরা কি করে?
বহু কষ্টে ধন উপার্জন করে আর খরচ করে না, অনেক ক্লেশ পায়, তারা ভগবত সেবা থেকে বঞ্চিত হয়। 50 নম্বর শ্লোক। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজ্যস্য যোগো কর্ম সুকৌশলম। বুদ্ধি যোগযুক্ত ব্যক্তি ইহ জন্মেই সুকৃত ও দুষ্কৃত উভয়ই পরিত্যাগ করিয়া থাকে। সেই হেতু নিষ্কাম কর্মযোগের নিমিত্ত যত্ন কর। উদাসীনত্বের সহিত বুদ্ধি যোগাশ্রয়ে কর্ম করাই কর্মযোগের কৌশল। হে অর্জুন, তুমি নিষ্কাম কর্মযোগ জন্য যত্ন কর। পরবর্তী শ্লোক। কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্তা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তাঃ পদম গচ্ছন্তি নাময়ম। বুদ্ধি যোগযুক্ত মনীষীগণ কর্মজনিত ফল ত্যাগ করিয়া জন্ম বন্ধন বিনির্মুক্ত এবং ক্লেশ রহিত বৈকুণ্ঠে গমন করে। দেখুন, বুদ্ধি যোগযুক্ত মনীষীগণ কর্মজনিত ফল ত্যাগ করিয়া জন্মবন্ধন বিনির্মুক্ত এবং ক্লেশ রহিত বৈকুণ্ঠে গমন করে। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। মানে ভগবত কৃপায় শ্রী ভগবানের পাদপদ্ম লাভ করিয়া থাকেন। সংসার মুক্ত হওয়া মানে কি? জন্ম মরণাদি ক্লেশপূর্ণ সংসার হইতে মুক্ত হওয়া মানেই ভগবান পাদপদ্ম লাভ করা। পরমাত্মা ভক্তির দ্বারাই আত্মজ্ঞান ও বৈকুণ্ঠ পদ লাভ হইয়া থাকে। 52 নম্বর শ্লোক। যদা তে মোহকালীলম বুদ্ধির্ব্যতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদম শ্রোতব্যস্য শ্রুতস্য চ। যে সময় তোমার অন্তঃকরণ মোহরূপ গহনকে বিশেষ রূপে অতিক্রম করিতে পারিবে, সেই সময় তুমি শ্রোতব্য ও শ্রুত ফলে নির্বেদ প্রাপ্ত হইবে। এই কথা ভগবান বলছেন। ভগবত অর্পিত নিষ্কাম কর্মের অভ্যাস বশত যখন মানুষের হৃদয়ের তুচ্ছ ফল অভিলাষ রূপ মোহ অর্থাৎ অজ্ঞান দূরীভূত হয়, তখন এই তুচ্ছ ফলপ্রদ বিষয়ের প্রতি নির্বেদ উপস্থিত হয়। বলছেন, যখন ভালো জিনিস লাভ হবে তখন আর এই ক্ষুদ্র জিনিসের প্রতি তার আশা থাকবে না। ভগবত অর্পিত নিষ্কাম কর্ম যদি কেউ অভ্যাস করে, তাহলে তার হৃদয়ের যত রকমের ফল অভিলাষ আছে, মোহ আছে, অজ্ঞান আছে, সব দূরীভূত হয়। তার আর এ মোহ উৎপন্ন হয় না। এই কথাই ভগবান এখানে বলছেন। পরবর্তী শ্লোক। শ্রুতি বিপ্রপ্তিপর্ণা তে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধা বচলা বুদ্ধিস্তদা যোগমবাপ্স্যসি। যখন তোমার বুদ্ধি নানাবিধ লৌকিক ও বৈদিক অর্থশ্রবণে বিরক্ত এবং অনাসক্তি বিরহিত হইয়া পরমেশ্বরে স্থিরভাবে থাকিবে, তখন যোগফল লাভ করিবে। অর্জুন, যখন তোমার বুদ্ধি বেদের নানা প্রকার অর্থবাদ দ্বারা বিচলিত হইবে না, তখন বেদ অর্থ বিনিশ্চিত সমাধিতে অচলা হইয়া বিশুদ্ধ যোগ অর্থাৎ নিষ্কাম কর্ম, শুদ্ধ জ্ঞান ও ভগবত ভক্তি এই তত্ত্বত্বয়ের সংযোজক রূপ বুদ্ধিযোগ লাভ করবে। যদি নিরন্তর লৌকিক ও বৈদিক নানাবিধ কর্মকাণ্ড বিষয়ক বাদানুবাদ শ্রবণে ও আলোচনায় লোকের বুদ্ধি বহুপতগামিনী ও নানাবিধ সংশয় কুলিত হইয়া কলুষিত হয়, কিন্তু ভগবদ অর্পিত নিষ্কাম কর্মে যোগের অনুষ্ঠান ফলে চিত্ত শুদ্ধ হইয়া যখন তাহা শ্রী ভগবানের নিশ্চলা হয়, অর্থাৎ নির্বাত প্রদীপের ন্যায় নিরবচ্ছিন্ন রূপে অবস্থান করে, তখন আত্মানুভব লাভ হয়। জ্ঞাননিষ্ঠারূপ আস্থিত প্রজ্ঞতাই প্রকৃত আত্মানুভব। সেই জন্য ভগবানের করলে কর্মযোগ যদি আচরণ করা হয়, তাহলে
আমাদের মনের থেকে যত রকমের খারাপ জিনিস আছে সব দূরীভূত হয়ে যাচ্ছে।